এখনো সময় আছে। তুই আর মানুষ তো দুজন দুজনকে ছাড়া বাঁচতে পারবি না। তুই বাবাকে গিয়ে সব কথা বল। বাবা যদি পরে তোর এই স্যাক্রিফাইসের কথাটা জানতে পারে কতটা কষ্ট হবে তুই ভেবে রেখেছিস? মানুষ, আগে তুমি আমার সঙ্গে চলো, আমার সঙ্গে চলো, আমরা ঠান্ডা মাথায় একটু কথা বলি। হ্যাঁ দেখুন, কথা বলার কিছু নেই। আমি ডিসাইড করেই নিয়েছি আমি শ্রেয়াকে বিয়ে করবো না। শ্রেয়া যদি রাজি থাকে তাহলে রূপমের শ্রেয়াকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। কিছুতেই না। পারলাম না খোকো, আমি পারলাম না। কি বকর বকর করছো আপন মনে? হ্যাঁ, কি হয়েছে? রুমা, আমার কেমন যেন সব গোলমাল হয়ে যাচ্ছে। রুমা, তুমি দেখেছো আমার কুকু কেমন পাথরের প্রতিমার মতো দাঁড়িয়েছিল? আমার কেন জানি না মনে হচ্ছে যে আমার কুকুর প্রতি বড্ড অন্যায় করে ফেললাম। রুমা, তুমি তো চেষ্টা করেছিলে মানুষের সঙ্গে বিয়েটা দিতে। মানুষ যদি বেঁকে বসে তুমি কি করবে বলো তো? আর রুদ্রদা এই বিপদে তোমার পাশে দাঁড়িয়ে প্রকৃত বন্ধুর কাজ করেছে। উনি যদি তোমার পাশে না দাঁড়াতেন তাহলে কি হতো বলো তো? আর তুমি শ্রেয়ার কথা বলছো। বিয়ের সময় মেয়েদের নানা মানসিক পরিবর্তন হয়। নতুন পরিবেশ তো, ওর মানিয়ে নিতে একটু অসুবিধে হবে। শ্রেয়া আমাদের খুব লক্ষ্মী মেয়ে গো। দেখো, ও ওখানে গিয়ে ঠিক মানিয়ে নেবে আর ওকে সবাই খুব ভালোবাসবে। না রুমা, না। আর 5টা মেয়ের মতো বাবা মাকে ছেড়ে যাওয়ার কষ্ট আমি ওর চোখে দেখতে পাইনি। রুমা, মানুষটাও বড় ভুল করলো। অবশ্য মানুষকেও বা দোষ দিই কি করে? সবকিছু মিলিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে আমারও বিচার বুদ্ধি লোপ পেল। আমার খালি মনে হচ্ছে যে কুকুর সঙ্গে রূপমের বিয়েতে আমি জোর করে ওকে রাজি করালাম। তুমি এরভাবে কষ্ট পেও না। কেন এইভাবে ভাবছো তুমি? শ্রেয়ার সঙ্গে রূপমের বিয়েটা অনেক আগে থেকে ঠিক হয়েছিল। আর এরকমও নয় যে রূপমকে আমরা জোর করে শ্রেয়ার সঙ্গে বিয়ে দিয়েছি। ও তো শ্রেয়াকে আগে থেকেই ভালোবাসতো। এটা তো খুব ভালো হয়েছে। তুমি যাই বলো রুমা, যাই বলো, কোথাও একটা ভুল হয়ে গেছে, বড্ড ভুল হয়ে গেছে আমার। আমি পারলাম না রুমা, আমি পারলাম না। আমার কুকুকে তার মনের মানুষের কাছে তুলে দিতে পারলাম না। বাবা হয়ে আমার মেয়েকে আমি একটা দম বন্ধ করা জীবনের দিকে ঠেলে দিলাম। রুমা, আমার একটা কথা শুনবে তুমি? আমার একটা কথা শোনো। দেখো, যা হয়েছে সব রাধা গোবিন্দর ইচ্ছেতে হয়েছে। হ্যাঁ গো, নাহলে মানুষ কেন বেঁকে বসবে বলো? হ্যাঁ, তুমি বিশ্বাস করো না আমি জানি, কিন্তু আমি বলছি যে রাধা গোবিন্দ যা চেয়েছেন সব তাঁর ইচ্ছে হয়েছে। তুমি দেখো, এটা খুব ভালো হবে।
তোমার মতো চোখ বন্ধ করে আমি যদি ঈশ্বরে ভরসা রাখতে পারতাম, তাহলে হয়তো এত কষ্ট পেতাম না। রুমা, রুমা, আমার জীবনের সেরা সম্পদ, সেরা আশ্রয়কে আমি স্বেচ্ছায় হারিয়েছি। রুমা, আমি স্বেচ্ছায় হারিয়েছি। এই অনুশোচনা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। রুমা, কুড়ে কুড়ে খাচ্ছে। তুমি এভাবে কেন নিজেকে দোষী ভাবছো? তাকাও আমার দিকে, তাকা। দেখো, মেয়েরা জন্মাই অন্যের বাড়ি যাবে বলে। তারা অন্যের বাড়ির সম্পদ, তাই না? রুমা, আমার খুকুর বিয়েকে ঘিরে আমার কত আশা ছিল, কত স্বপ্ন ছিল, কত আনন্দের হতে পারত গতকালের দিনটা। তো কিন্তু কেন জানি না কোথায় কি হয়ে গেল রুমা, কোথায় কি হয়ে গেল। আমি জানি আমি অসুস্থ না হলে খুকু কিছুতেই এই বিয়েতে রাজি হতো না, কিছুতেই হতো না। ও যা কিছু করেছে আমার মুখ চেয়ে করেছে। আর আমি বাবা হয়ে কি করলাম রূপা? তুমি এরকম কেন করছো? তুমি এখানে বসো, বসো। তোমার শরীর খারাপ, ডাক্তার তোমাকে টেনশন করতে বারণ করেছে। ভাত হলো। তোমার কিছু হয়ে গেলে কি হবে? এখন তো শ্রেয়াও আমার কাছে নেই যে তোমাকে একটু বোঝাবে। তোমার কিছু হয়ে গেলে আমি কি করবো বলো তো? তাই তো রুমা, খুকু তো এখন শ্বশুর বাড়িতে। দাদা, তুই বউকে গাড়ি থেকে বার কর, আমি পিসি পিছনকে খবর দিচ্ছি। পিসিমণি, হাট পায়চারি করতে হবে না, এবার চলো। হাঁ করে দেখছো কি? আরে বিগ ব্রাদার আর বৌদিকে দরজায় দাঁড় করিয়ে এসছি তো। আরে কি সব নিয়ম করবে না, চলো। কিসের আবার নিয়ম? আরে ওই মহিলারা কি সব জিভ দিয়ে নাড়িয়ে কিরকম আওয়াজ বার করে, তারপরে শাঁখ বাজায়, ওই হয় না? আরে তুমি তো আমার চেয়ে বেশি ভালো জানো, চলো। সেসব করতে হলে আগে থেকে জানতে হয়। আর এখন আমি ইচ্ছে করলেই কোথা থেকে সব মহিলাদের পাবো? আর আর আমি কি জীবনে স্বপ্নেও ভেবেছিলাম যে আমার ছেলের বিয়েটা এইভাবে হবে? আচ্ছা, শাকটা না হয় রূপসাই বাজাবে, কিন্তু উলুটা তো তোমারই দেওয়ার কথা বিথি। কথা তো অনেক কিছুই ছিল, হলো কিছু। ছেলের বউ কোনো শপিং মলের পুতুল নয় যে গিয়ে কিনে নিয়ে চলে এলাম। সব কিছুর একটা রীতি রেওয়াজ রয়েছে। কোনো কিছুই যখন নিয়ম মেনে হয়নি, তখন এই বরণের ব্যাপারটাতেই এত ঘটার কি দরকার? বিথি, ওরা বাইরে দাঁড়িয়ে আছে, তর্কটা মুলতবি রাখলে হয় না? বেশ, তর্কটা মুলতবি রাখলাম। তবে বরণ করার অনুরোধ বা আদেশ কোনোটাই আমাকে করতে এসো না। তোমাদের কথা শেষ হয়েছে? এবার আমি কিছু বলি। পিসিমণি, তোমাকে বরণ করতে হবে, কিন্তু তুমি দরজায় তো গিয়ে দাঁড়াতে পারবে না, কিন্তু এটাও নিয়ে টাগ অফ ওয়ার শুরু করবে। মান অভিমান সব পরে হবে, এখন চলো 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 চলো। হ্যাঁ গো,
একটু চা বানাবো, খাবে? হ্যাঁ হ্যাঁ গো, কি হয়েছে? কি হলো? কি হয়েছে? হ্যাঁ কি হলো? শরীর খারাপ লাগছে? হ্যাঁ এত ঘামছো কেন তুমি? কি হয়েছে? প্রবাল, প্রমিত, কি গো শরীর খারাপ লাগছে? হ্যাঁ প্রবাল, জল দেবো? কি কষ্ট হচ্ছে বলো আমাকে। হ্যাঁ কি কষ্ট হচ্ছে? আরে দেখ না, তোর বাবাকে জিজ্ঞাসা করতে এসেছি চা খাবে কিনা, এসে দেখছি কিরকম শরীর খারাপ করছে, কিরকম ঘামছে। দেখ কি গো, কি কষ্ট হচ্ছে? হ্যাঁ দিদি তো শরীরটা কয়েকদিন ধরে খারাপ, তারপর দুদিন যা চাপ যাচ্ছে, বোঝাই যাচ্ছে অতিরিক্ত ধকলের ফল এটা। হ্যাঁ দাদা, ঠিকই বলেছিস। ও মা, একটা কাজ করো, বাবাকে না একটু টান টান করে শুয়ে দাও আর মাথায় হাত বুলিয়ে দাও যাতে ঘুমিয়ে পড়ে। দেখবে রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। তোরা কি করে জানলি রেস্ট নিলে বাবা ঠিক হয়ে যাবে? তোরা ডাক্তার? শোন চিমলি, ডাক্তার না হলেও না এটুকু বোঝবার মতন বোধ আমাদের আছে। হ্যাঁ, বেশি বড় বড় কথা বলিস না, চুপচাপ থাক, যা করার আমরা করছি। থাক, তোদের কাউকে কিচ্ছু করতে হবে না, যা করার আমিই করছি। একেবারে স্ট্রেট ডুপ্লিকেট হয়েছিস দেখছি। ছোটখাটো সব ব্যাপার নিয়ে টেনশন করা চাই। তোরা কি জানিস কোনটা ছোট ব্যাপার কোনটা বড় ব্যাপার? এতদিন তো দিভাই সব কিছু করে এসছে, তোরা তো কিছু জানিসই না। তোরা জানিস বাবার শরীর খারাপ হলে কি হয়? বাবা কোন ডাক্তার দেখায়? চিৎকার করে যা, কাঁকে করে চিৎকার করেছে, বাবার শরীরটা আরো খারাপ হোক। এই চুপ করবি? দেখছে বাবার এত শরীর খারাপ, সমানে তর্ক করে যাচ্ছে। শুইয়ে দে বাবাকে। তুমি বাবাকে শোয়াও, আমি ডাক্তার বলিস। একটু এগো, একটু এগো বাবা। ধর ধর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সরি, আসলে আমার জন্য তোমাদের দুজনকে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো। আসলে প্রবলেমটা কি বলতো, সবটাই তো আমি নিজের হাতে করছি, তাই সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। মা, আমি তো আলতা থালাটাই আনিনি। ধরো 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 ধরো, আমি আলতা থালাটা এখানে এনে রাখছি। ধরো তুমি দাঁড়াও দিদিমণি, আমি গিয়ে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তুই আন, কিন্তু সাবধানে আনবি, কিন্তু যেন কিছু পড়ে টরে না যায়। শুনছিস তো তুই? ঠিক ঠিক, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি সব কিছু ঠিকঠাক আনবো। আর বিয়ের ব্যাপারে তুমি সব কিছু বুঝতে পেরেছি। তোর বকবকানি এবার বন্ধ কর, যা তো নিয়ে তাড়াতাড়ি। তুমি এটা ধরো তো। বিথি, বরণডালা নিয়ে এভাবে দাঁড়িয়ে থাকার তো কোনো মানে হয় না। বিথি, এটা খুব দৃষ্টিকটু হচ্ছে। এই বিয়েটা আমি মেনেই নিইনি, সুতরাং বরণ করার কোনো প্রশ্নই ওঠে না। এই দেখো দিদিমণি, দুনিয়ালটা থালা এসে গেছে।
মা মা তোমার শরীরটা খারাপ লাগছে তাই না? অসুবিধা নেই, আমি আমি বরণ করে নিচ্ছি। আর এই সন্ধ্যা তুই মাকে সামলা না, আমি বরণ করে নিচ্ছি। না, সেসবের দরকার নেই। তুই যেটা করছিস সেটা তাড়াতাড়ি কর। এই সন্ধ্যা 7টা বাজা, রাগ ওটা 7 বাজা। কি ব্যাপার বৌদি, মুখ নিচু করে দাঁড়িয়ে থাকলে চলবে? আজ থেকে তো এটা তোমারও বাড়ি। এত মন খারাপ করো না। তুই যে চুরি করে নিজের সুন্দরী বউয়ের দিকে তাকিয়েছিলি সেটা কিন্তু আমি ধরে ফেলেছি। দেখিস বাবা, নিজের সুন্দরী বউকে পেয়ে আবার আমাদের ভুলে যাস না। বৌদি চল ভেতরে যাই, দুধে আলতা দিয়ে তুমি তোমার পাটা চুপিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকো, তারপর আস্তে আস্তে আমরা সোজা ঘরে যাব। এসো 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 না, তাড়াতাড়ি দে না। এবার দুধে আলতায় পাটা দাও। ব্যাপারে কিন্তু আমরা একদম নিশ্চিন্ত হতে পারি, বৌদি কিন্তু নিজের বাঁ পাটা আগে বাড়িয়েছে। কেন বাঁ পা আগে রাখলে কি হয়? ও মা, তুমি এটাও জানো না? বাবা আগে ফেলা যে শুভ গো। কি লক্ষ্মীমন্ত বউ হয়েছে দাদার। চলো না বৌদিমণি, চলো না, এসো।